11টা শোরুম বিক্রি করে দিয়ে আমি কাতার চলে যাই। এইভাবে যদি আমার লাইফটাকে শেষ করে দিই তাহলে তো আমি কখনোই ঘুরে দাঁড়াতে পারবো না। সেক্ষেত্রে এই দেশে যদি আমি একটা কিছু করতে চাই আমাকে কোম্পানি পরিচালনার মতো যোগ্যতা অর্জন করতে হবে। এই জন্য আমি একটা কোম্পানিতে অ্যাকাউন্টস ম্যানেজার হিসাবে জব শুরু করি এবং 2 বছরে আমি কোম্পানি পরিচালনার A to Z মোটামুটি যতটুকু শিখলে একটা কোম্পানি পরিচালনা করা যাবে ততটুকু শিখি। কাতারে গিয়ে আমার মূলত ব্যাকআপ দেওয়ার মতো কেউ ছিল না যে সহযোগিতা করবে। ফলে আমি ক্লিনারের কাজ, খিমাতে কাজ, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, মেশন, রাজমিস্ত্রি সহ সব ধরনের কাজ করি। এরপরে একটা কোম্পানিতে তখন চিন্তা করলাম যে এইভাবে যদি আমার লাইফটাকে শেষ করে দিই তাহলে তো আমি কখনোই ঘুরে দাঁড়াতে পারবো না। সেক্ষেত্রে এই দেশে যদি আমি একটা কিছু করতে চাই আমাকে কোম্পানি পরিচালনার মতো যোগ্যতা অর্জন করতে হবে। এই জন্য আমি একটা কোম্পানিতে অ্যাকাউন্টস ম্যানেজার হিসাবে জব শুরু করি এবং 2 বছরে আমি কোম্পানি পরিচালনার A to Z মোটামুটি যতটুকু শিখলে একটা কোম্পানি পরিচালনা করা যাবে ততটুকু শিখি। এরপরে যখন নিজের বলার মতো গল্প গ্রুপের এই জিনিসগুলো দেখি, পোস্টগুলো দেখি, আপনাকে দেখি, তখন একটা সাহস পাই যে আমি আবার নতুন করে শুরু করতে পারবো। এত ভালো করেছেন মাশাআল্লাহ। আমি শুনেছি আপনার মূলধন এখন প্রায় 2.5 কোটি টাকা। এটা অসাধারণ একটা সাকসেস। আপনি বলছিলেন যে আপনি কাতারে গিয়ে শুরুতে ক্লিনিংয়ের কাজও করেছেন, অনেকেই করে বাংলাদেশে গিয়ে, কিন্তু এই কাজগুলো বাংলাদেশে থাকতে আমি বলছি না ওরকম কাজ করতে হবে, আরও অনেক কাজ আছে। এই যে ছোট কাজ বড় কাজ এটা শুধু বোধহয় বাংলাদেশে আছে, পৃথিবীর আর কোনো দেশে নাই। আপনি কি বলেন? জি জি অবশ্যই। ওইখানে আসলে কাজটাকে ওইভাবে মূল্যায়ন করা হয় না, কে কি করলো না করলো, যেটা বাংলাদেশে করা হয়। ওইখানে তার জীবিকা অর্জনের জন্য যা করা প্রয়োজন সবটাই করে। এটার মূল যে বিষয়টা আমি মনে করি যে বিদেশে গিয়া আমি যত ছোট কাজই করে না কেন দেশে আসার পরে এই ছোট কাজটা আমার জীবনে কোনো প্রভাব ফেলে না। বলে না যে অমুকের ছেলে বিয়ে করাবা, সে তো এরকম কাজ করতো। কিন্তু দেশে যখন একজন রিক্সা চালায় বা ট্যাক্সি চালায় বা ছোট কাজ করে তখন এটা তার জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে। এই কারণে দেশে অনেকের ইচ্ছা থাকার পরেও এই কাজটা করতে পারে না। জাস্ট একটা পয়েন্ট আমি বলি, আমি আজ 7 মাস করোনার কারণে দেশে আটকে আছি। আমি অনেককে দেখছি যে সে লাস্ট পর্যন্ত অপারগ হয়ে আমাকে বলল যে আমার ঘরে 28 দিন ধরে বাজার নাই, সে সিএনজি চালাতে শুরু করলো। কিন্তু আমি কিন্তু পারি নাই। যে আমি যখন বেকার আছি, আমি যখন দেশে ইনকাম করতে পারতেছি না এই মুহূর্তে, তো আমি একটা কাজ শুরু করি। আমার ইচ্ছা থাকার পরেও কিন্তু আমি শুরু করতে পারি নাই। এটা দেশের ক্ষেত্রে একটা প্রভাব, মানসিক সমস্যা আমাদের, যে কাজটাকে আমরা ছোট মনে করি এবং অন্যকেও এটাতে প্রতিনিয়তই তাকে মানসিক টর্চার করি। তো যে কথাটা বলতেছিলাম যে ওইখানে যখন দেখি যে নিজের বলার মতো গল্প গ্রুপের একটা ইন্সপিরেশন, তখন নতুন করে শুরু করতে পারি। এখানে একটা কথা না বললেই নয়, আমরা যখন দেখি যে বাবা তার বাচ্চাকে উপরে ছুঁড়ে মারে খেলতে গিয়ে, তখন কিন্তু বাচ্চাটা হাসে, কারণ সে জানে যে নিচে তাকে ধরার মতো কেউ আছে। তো আগে যখন আমি ব্যবসা করতাম আসলে আমাকে ব্যাকআপ দেওয়ার মতো, মোটিভেশন দেওয়ার মতো বা গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না। তখন এই অভিজ্ঞতাটা অর্জন করতে পারি নাই। নতুন করে যখন আবার শুরু করি তখন মনে হলো যে আমি যখন শুরু করব আমার পিছনে আমাকে মোটিভেশন দেওয়ার মতো, পরামর্শ দেওয়ার মতো, নিজের বলার মতো একটা গল্প গ্রুপ আছে। আমাদের মেন্টর ইকবাল ভার স্যার আছে, উনি আমাদেরকে গাইডলাইন দেবে। এই যে এক্সপিরিয়েন্সটা, অভিজ্ঞতাটা আমাকে নতুন করে খুব সুন্দরভাবে শুরু করতে সহায়তা করেছে।